মহাকুম্ভের যাত্রা শেষে পুজোয় ফিরলেন ভক্তানন্দগিরি মহারাজ। মহাসমারোহে বাণীবন্দনায় মেতে উঠলেন তিনি। মা সরস্বতীকে কুমারী রূপে পুজো করলেন। এছাড়াও শিশুদের মাঝেই যে ভগবানের আশ্রয় তা বিশ্লেষণ করে বুঝিয়েও দিলেন। এইভাবেই মহাসমারোহে পালিত হলো মাতৃবন্দনা। হরিদেব যখন তিনি কুম্ভের কলস নিয়ে উঠে আসলেন, অমৃত কুম্ভের কলস নিয়ে উঠে আসলেন, তখন ধন্বন্তরী দেবের সাথে 12 বৎসর, একটা দুটো বৎসর না, 12 বৎসর যুদ্ধ হয়েছিল, দেবাসুর সংগ্রাম। সেই দেবাসুর সংগ্রামে দেবতারা ওই ধন্বন্তরী দেব কলসিকে রক্ষার্থে 4 বার কলসি কেঁপে ওঠে এবং 4টে জায়গায় বুঁদ পড়ে। প্রথম বুঁদ পড়ে হচ্ছে প্রয়াগরাজ, তীর্থরাজ প্রয়াগ, ত্রিবেণী সঙ্গম। দ্বিতীয় বুঁদ হচ্ছে উজ্জয়ন, নাসিক, শিপ্রাতট। আর তৃতীয় হচ্ছে হরিদ্বার। চতুর্থ হচ্ছে নাসিক, গোদাবরী উৎপত্তিস্থল। এই হচ্ছে 4টি জায়গা। উজ্জয়নের কুম্ভকে বলা হয় খিচুড়ি কুম্ভ। ওখানে যারা নাগা বা সংস্কার হবে ওটা খিচুড়ি। আর সবথেকে শ্রেষ্ঠ এবং সাধুকুলের যেটা কুম্ভ সেটা হচ্ছে প্রয়াগরাজ, তাকে রাজকুম্ভ বলা হয়। এখানে নাগা সন্ন্যাসিনীদের বেনারসি এবং উইথ অলঙ্কার, সর্বালঙ্কার ভূষণায় তাদেরকে শৃঙ্গার করা হয়। আর সাধুরাও তাদের অর্নামেন্টস, তারা দিগম্বর হতে পারে, শ্রী দিগম্বর হতে পারে, কিন্তু তারা অর্নামেন্টস ধারণ করে। আমরা অনেক দেবতাদেরই দেখতে পাই তারা দিগম্বর বা দিগম্বরী, তাদের গায়ে অলঙ্কার থাকে, দ্যাট ইজ কল আভূষণ। এটাই হচ্ছে প্রয়াগরাজ তীর্থরাজের মহিমা। এবার যেটা আপনি শুনতে চাইলেন, প্রথম পুজো ফিল কি লাইফে, আমি অলরেডি এটা আমার 5ম কুম্ভ, পূর্ণ কুম্ভ 5ম। তা এখানের ফিল বলে কিছু নেই। আমার এখানে আমার প্রণম্য দাদা গুরু প্রজ্ঞানন্দগিরি মহারাজ অঙ্গ বঙ্গ কলিঙ্গের তিনি মহামণ্ডলেশ্বর হয়েছেন, আর তিনি কামাখ্যার পীঠাধীশ। আর আমার গুরু মা আমার চোখে দেখা সাক্ষাৎ জ্যান্ত দ্বিভুজা জগদম্বা এবং শ্রী মহন্তপতি, তিনি মুক্তানন্দগিরি মাতাজি। তার কৃপা করুণা দৃষ্টির ফলে আজ এই মানুষটা এক নবজন্ম পেয়েছে পূর্ণ কুম্ভে, মহাকুম্ভে। 144 বছর বাদে যেটা আসে, কোনো মানুষ তার জীবদ্দশায় এই কুম্ভ পাবে না। এই কুম্ভ সেই পায় ঈশ্বরের সৃষ্টিযুক্ত এবং দিলকা টুকরা, যে যে ভগবানের দিলকা টুকরা। কেউ কৃষ্ণ ভজে, কেউ কালী ভজে, কেউ শিব ভজে, কেউ দুর্গা ভজে। তা দেখা যায়, লোকে বলে কৃষ্ণ এবং কালী বা দুর্গা এরা ভেদ, কিন্তু ভুলে গেলে চলবে না, ওই একই জন্মাষ্টমীতে স্বয়ং শ্রীকৃষ্ণ ঠিক 3 ঘন্টা আগে, 12টা বাজার 3 ঘন্টা আগে, রাত 9টার সময় যশোদার গর্ভে নন্দ দুলালী বিন্ধবাসিনী জন্ম নিয়েছিলেন। তিনি হচ্ছেন যোগমায়া। যোগমায়া হচ্ছে সাক্ষাৎ দুর্গা। তা ভগবতী জগদম্বা দুর্গা আর ভগবান শ্রীকৃষ্ণ আলাদা কেউ নয়, একই পয়সার হেড আর টেল, যার কাছে যেটি তিনি প্রধান। দুর্গা সাধনা দুর্গম, তেমনি পূর্ণ মহাকুম্ভকে পাওয়া দুর্গম থেকে দুর্গমতর কোনো মানুষ পেতে পারে না। সেই কুম্ভে আমার হয়েছে 95 সংস্কার, যেটা আমার সৃষ্টিচক্রে কেউ কোনো দিন দিতে পারেনি। আর এই পরিবর্তনটা আমার শুরু করেছিল 2020 মার্চের, 2020 না 2021 মার্চের 10 তারিখ থেকে, লকডাউন পিরিয়ডে। সেই মানুষটির কথা না বলে আমি পারি না। সেই মানুষটি হচ্ছে গৌরব ত্রিবেদী। সেই মানুষের সংস্পর্শে, তার আলোক ছোঁয়ায় একটা মানুষের জীবন বদলে যায়। নবতারা ইনস্টিটিউট আমাকে আমার গুরুকে পেতে, আপন করে পেতে অনেক অনেক অনেকভাবে সাহায্য করেছে। এটা আমি আমার গুরুবর্গ থেকে পেয়ে থাকি। ঠিক তেমনি মহাকুম্ভের ফিলিংস হচ্ছে অমৃত কুম্ভ, আর কিছু নয়। ওখানে ত্রিবেণী দেখাচ্ছে, আমাদের দেহের মধ্যেও ত্রিবেণী আছে। ইরা, পিঙ্গলা, সুষুম্না, 3টে নারী, 3টে নারীর মন্থন হয়। 2টো নারীতে 2টি মৎস্য আছে, একটি বিষ্ণু মৎস্য, একটি
শক্তি মৎস্য। এই মন্থনে সহস্রার চক্র যখন বিদীর্ণ হয়, সেই ব্রহ্মকূটে যে ধাক্কা হয় সেটাই হচ্ছে মন্থন অমৃত কুম্ভ। দ্যাট ইজ কল দেহের মন্থন না হলে অমৃত কুম্ভের ওই লোক দেখানো স্নান করে কোনো লাভ হয় না। আগে দেহকে মন্থন করতে হয়। দেহের মধ্যেই অমৃত আছে। আমরা বলি ভগবান, সেই কথাটাকে কি আমরা ভেঙে দেখেছি দেহতত্ত্বের মধ্যে আছে কিনা? ভ কথার অর্থ হচ্ছে ভূমি বা মাটি, গ কথার অর্থ হচ্ছে গগন বা আকাশ, ব কথার অর্থ হচ্ছে বায়ু বা মরুত, আকারে হচ্ছে অগ্নি বা শিখা জ্যোতি হট, আর দেন অন্তিম হচ্ছে নির, ন কথার অর্থ হচ্ছে নির জল। এই পাঁচটা এক জায়গায় হলে মানুষ তৈরি হয় বা সৃষ্টি হয় যে কোনো জিনিস। ঠিক তেমনি এই ভগবানের মধ্যেই দেহতত্ত্ব লুকিয়ে রয়েছে। এই দেহতত্ত্ব লুকিয়ে রয়েছে, যার মধ্যে ভগবান আমাদের দেহেই রয়, আলাদা কিছু নয়। যে কোনো পুরোহিত পুজো করতে বসে প্রথমে তাকে ন্যাসাদি করে দেখতে হয় এবং অন্তরে অন্তরাত্মায় মানস পূজা করতে হয়। মানস পূজাটা কিছু না, কল্পনা করে তাকে সে জাগাচ্ছে, তাকে সে খাওয়াচ্ছে, এই ব্যাপারটা দ্যাট ইজ কল হৃদয়ের রিদিম করতে হয় যে আমি তাকে করছি। তারপরে ওঙ্কার মুদ্রা এবং সংহার মুদ্রায় তাকে আপান বায়ু ও সোপান বায়ুতে ওই মূর্তিতে প্রাণ সঞ্চার করে মৃন্ময় মূর্তিকে চিন্ময়ে প্রদান করা হয়। দ্যাট ইজ কল পূজা, দ্যাট ইজ কল পূর্ণকুম্ভ। এতে নিজের দেহকে মন্থন করে। কুম্ভ হচ্ছে 3 প্রকার। পূর্ণ মহাকুম্ভ, যা 144 বছর বাদে আসে। বৃহস্পতি দেব এক একটা রাশিতে 1 বছর করে থাকেন, সেই 12 বছর পূর্ণ হলে পূর্ণকুম্ভ হয়। আর পূর্ণকুম্ভ 4টে জায়গায় হয়: এলাহাবাদ, প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়নের মহাকাল শিপ্রাতট, আর হচ্ছে গোদাবরী নাসিক, গোদাবরীর উৎপত্তিস্থল। এই 4 জায়গায় পূর্ণকুম্ভ হয়। আবার এই কুম্ভের পূর্ণকুম্ভ আছে, সেটাও পূর্ণ মহাকুম্ভ এক জায়গাতেই হবে, সেটা হচ্ছে প্রয়াগরাজ। আর পূর্ণ কুম্ভ হয় 4 জায়গায়, আর অর্ধকুম্ভ হয় 4 জায়গায়, মানে 6 বছর অন্তর অর্ধকুম্ভ হয়। আর স্বঘোষিত কিছু কুম্ভ থাকে, 3টে নদী বা 2টো নদীর সঙ্গম স্থলে আমরা কোনো বিশেষ মানুষ বা অবতার অতিমানব জাতীয় কেউ যদি শুরু করে কোনো মেলা, তাকে কুম্ভ বলা হয়। ঠিক আছে, এই করতে পারে। কিন্তু মুখ্য কুম্ভ 3 প্রকার: মহাকুম্ভ, পূর্ণকুম্ভ আর হচ্ছে অর্ধকুম্ভ। এটাই হচ্ছে শাস্ত্রবিদিত। আপনার বক্তব্যের মধ্যে আমরা বারবার হিরণ্যকশিপুর নাম ফিরে পাই, যদি সে বিষয়ে কিছু বলেন। মানে প্রশ্নটার ক্ষেত্রে আমি আরেকবার জিজ্ঞেস করছি, হিরণ্যকশিপু কে বলতে কি আপনি কোনটা বোঝাচ্ছেন, পৌরাণিক না কেন আমি এই কথাটা ব্যবহার করি, সেটা কেন আমি ব্যবহার করি? তা পৌরাণিক কাহিনীতে হিরণ্যকশিপু একজন অসুর ছিলেন, তিনি প্রহ্লাদের পিতা। ঠিক আছে, ঠিক তেমনি আমি যদি প্রহ্লাদ হই, তাহলে হিরণ্যকশিপুটা কে বোঝাই যায়। সে আর কেউ নয়, সে একজন ব্যক্তি। ঠিক আছে, তার ক্যারেক্টার, তার বডি পশ্চার, তার কোয়ালিটি, কোয়ান্টিটি, দ্যাট ইজ কল, আমার কাছে লাগে দ্যাট ইজ কল হিরণ্যকশিপু। আমার স্কুলের এবং কলেজের লাইফের একই বন্ধু ছিল, আমরা একসাথেই পড়াশোনা করেছি। তারা নাম দিয়েছিল হিটলার, খারুস। আমি ওগুলো তো বলতে পারি না, তা দেন সেটা আমার উল্লেখিত নয়। পুরাণে বা আদ্যাস্তবে বলা আছে, দক্ষস্য দুহিতা দেবী ত্বং হি দক্ষযজ্ঞ বিনাশী। দক্ষের কন্যা সতী, তিনি হুঙ্কারে কিন্তু দক্ষের যজ্ঞ সংহার করেছিলেন এবং বীরভদ্রকে প্রকট করেছিলেন। ভদ্রকালী আদেশ দিয়েছিলেন, রে মুড়ো ছিন্ন করো উস্কা পাপ কা মুন্ড। মা নিজে হাতে কিন্তু করেননি, পিতৃহত্যার দোষ নেয়নি। ঠিক তেমনি প্রহ্লাদও পিতৃহত্যার পাপ নেয়নি, উগ্র নৃসিংহ এসেছিল। আমিও বসে আছি সেই অপেক্ষায়, অন্যায় অত্যাচারে